হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমি আর মা চলে গেছিলাম, মাসির মেয়ে বার্থডে ছিল, তো সেখানে আমাদের ইনভাইট ছিল, তো সেখানে চলে গেছিলাম। তো বাড়ির সবাই যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ির থেকে তো সবাই যাওয়া সম্ভব, বাড়িতে সবাই তো যাওয়া সম্ভব না। তো যেহেতু বাবা দাদা বাড়ি ছিল, তো আমি আর মা বিকেলবেলা বেরিয়ে গেছিলাম। মাসি বলেছিল কি সকাল সকাল তোমরা চলে এসো, কিন্তু আমার বাড়ি একটু কাজ ছিল বলে তাই জন্য আমি বিকেলে বিকেলে চলে গেছিলাম মা আর আমি। তো তারপরে এইখান থেকে আমাদের এখান থেকে বাদুড়া গেলাম। বাদুড়া থেকে এবারে আমি অনেক আগে গিয়েছিলাম, তো আমি ভুলে গেছিলাম কীভাবে যেতে হয়, ভুলে গিয়েছিলাম, অনেকদিন আগে গিয়েছিলাম তার জন্য। তো তারপর এখান থেকে বাদুড়ে গেলাম, বাদুড়া থেকে খোলাপোতা, খোলাপোতা থেকে এই মাঝখানে খোলাপোতার রাস্তায় চলে এসে এবার আমি বুঝতে পারছি না কোন দিকে যাব। আমি অনেক আগে গিয়েছিলাম, ভুলে গেলাম বলে আবার লোককে জিজ্ঞেস করলাম, মাসির কাছে ফোন করলাম, মাসি কোথায় যাব আমি বলে দাও। তো মাসি বললো তোমার মেশোর নাম বলো, তো একজন নাম বললাম আমি, চিনি বললো কি এখান তো এখানে যাও। তারপর মেশো আমাদের নিয়ে আসছিলো, সেখান থেকে মেশো বাইক করে নিয়ে আসলো। তো এখানে ফাইনালি মাসির বাড়ি পৌঁছে গিয়েছি। দেখো মা সিঁড়িতে উঠছে, আমি পিছনে ভিডিও করতে করতে উঠছি। ঠিক আছে, না না করেছি করেছি। ভালো আছো মাসি? তো এটা হচ্ছে সেলিব্রিটি মানুষ, ফেমাস ইউটিউবার। তো দেখতে পাচ্ছ ছোট্টু, মাই ছোট্ট ভিলেজ। তারপরে এখানে বোনের হচ্ছে মা বাড়িতে একটা জামা দিয়েছিল, আর আমরা এই জামাটা দিয়েছিলাম। তো বোন দেখাচ্ছে, বলছে ভিডিও করে না একবার। তা ভিডিও আমি সবসময় ভিডিও করতে ভুলে যাই, কারণ যখন এটা কিনেছি না তখন সে ভিডিও করবো তো আমার খেয়ালই ছিল না। তাই বোন বলছে হ্যালো, তো এখানে এসে ভিডিওটা করতে হলো। এই দেখো, এটা আমাকে সোমেন দাদারা দিয়েছে, কত সুন্দর লাগছে এটা। বোন কেক কাটবে, তাই জন্য এখানটা একটু সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো হচ্ছে 15 বছরে এটা জন্মদিন হচ্ছে। তো দেখো তো কতটা বাচ্চা কাচ্চা চলে এসেছিলো বাচ্চারা। তারপর এখানে দুটো মামার ছেলে ছিল, আমার মামার ছেলে, তারপরে মামিয়া ছিল, আমরা ছিলাম, সবাই মিলে একসাথে আনন্দ করছিলাম। তো এইভাবেই করতে করতে জন্মদিনটা সুন্দর করে কাটিয়ে ফেলেছি আমরা। তারপরে কেক কাটা কমপ্লিট। তারপরে এখানে মেশো গিফট করেছে বোনকে একটা সুন্দর একটা নেকলেস গিফট করেছে। তো সেটা হচ্ছে মাসি বললো তুমি পরিয়ে দাও, মেশো বললো। তো তাই মাসি পরিয়ে দিচ্ছে বোনের গলায়। তো ভীষণ সুন্দর একটা নেকলেস, আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ একটা সিম্পলের মধ্যে বোনেরও খুব পছন্দ, ও আর এরকম ধরনের নেকলেস ও পছন্দ করে। তো সেই জন্য এটা বানিয়ে দেওয়া হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই জানিও। ঠিক আছে, এদিক খেলো তো তুমি, মেরা বাদান So guys, that is Taylor. একটু লাগাতে হয়, আরেকটু লাগাও, আরেকটু লাগাও, না ওইখানে না, ওইখানে ওইখানে ওইখানে। সরি তোমার এটা হেভি হচ্ছে। তো আর কথা বলবো না, তোমাদের দাদা ভাই মানে আমি না, কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু মেয়েকে এটা দিয়েছে, আমি দেইনি। আমি ফ্রক দিয়েছি, আমি এখনো চাকরি বাকরি পাইনি। তো আমি যখন চাকরি পাবো। তো গাইস বন্ধুরা, আমি এই চেনটা দিয়েছি, এটা 45,000 টাকা দাম নিয়েছে, খুব সুন্দর মানিয়েছে। চেনটা একদম নিউ মডেল। আমারটা কমে দেবা, এই মেয়েদের দেখেছো, আমি তারপরে এখানে দেখো মামা মেশির সাথে কি করছে, দেখো দাড়ি কাটার মতো কি করছে একটা। হয়তো আপনারা ভাববেন যে শেভিং ক্রিম, কিন্তু না, এটা কেক, জন্মদিনের বার্থডে কেক মুখে লেগে গেছে, এখন ধোয়া যাক, ধুলে তো যাবে না, ওই জন্য এখন এইভাবে নামানো হচ্ছে। এটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এটা বুদ্ধি শিখে নেবে এখনই লোকে। কি মিষ্টি মাইরি। তো কারোর যদি সেভিং করার দরকার হয় চলে আসবে, কেক দিয়ে, কেক দিয়ে। আরে নাপিতে হচ্ছে ফুটটা দেখিয়ে দাও, ফুটটা এই যে দূর আমেরিকা থেকে আনা। তো তারপর এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। তো এখান থেকে খাওয়া দাওয়ার ভিডিও করলাম, আমি একটু ভিডিও করে নিয়েছি। তো এরপর আমি খেতে বসবো, এই খেতে বসে গেছি। তো দেখো আমি খাচ্ছি, মা খাচ্ছে, এখানে বন্ধু সবাই মিলে একসাথে খাচ্ছে। এটা মেশোর পাশে বসেছিল, একসাথে সবাই মিলে খাচ্ছি। তো তারপরে আমি খেয়ে এত পেট চাপ হয়ে গেছে ভীষণ, মানে পেটে আর জায়গা ছিল না, অবস্থা পেটে জায়গা ছিল না। তাও আস্তে 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 খাচ্ছি, টুকটুক করে খাচ্ছি।
তো রাতে খাওয়ার পরে সব শুয়ে পড়েছিলাম, তারপর দিন সকালবেলা উঠলাম, উঠে মাসিদের বাড়ি আমি ভিডিওটা নেবো হয়নি, তো সকালবেলা উঠে বোনের আমি বললাম চ একটু বাইরের দিকে চ, তো এইখানটা বাড়ির ভিডিওটা নিয়ে নিলাম। তো যেহেতু রাত্রেবেলা আমরা গিয়েছিলাম সন্ধ্যের দিকে পৌঁছেছিলাম বলে বাড়ির ভিডিওটা নেবো হয়নি, তো লাস্টে তোমাদের সাথে এই বাড়ির ভিডিওটা অ্যাড করতে দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই জানাবে ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? এইখান থেকে আমি এবারে যাব হচ্ছে মাসিদের আম বাগান আছে, আম বাগান, তারপর কামরাঙা বাগান টাগান সব আছে মনে হয়, তো সেখানে বোন বললো চলো নিয়ে যাচ্ছি, তো আমি বললাম ঠিক আছে এখানে যাই। তো আমি প্রথম ভয় পাচ্ছিলাম, তার মানে এতটা ঘাস ছিল, তো এখানে যে যোগটোও থাকে, যোগটোও ধরে, তার জন্য তো বোন বললো না না কিছু ভয় করতে হবে না, এখানে কিছু নেই। তো আমি বোন হাঁটতে চলে গেলাম, তো দেখো দেখতে লাগো। কেউ কিছু বলবে না তো গেলে? বাবা যোগটুক নেই তো বোন, তুমি যাবো না বলো? বাবা এখানে কি কলমি শাক নিগুলো, কলা আছে এখানে, খুবই সুন্দর জায়গা আছে এখানটায়। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর যারা হচ্ছে ফেসবুকে দেখবে তারা অবশ্যই পেজটি ফলো করে দিও। আবার নেক্সট ভিডিও দেখা হবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, বাই 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 বাই।